আমি আমার ননদকে বলছি একটা শাড়ি এনে দিই। জামাই ষষ্ঠীর বাজার ডান। কত কেনাকাটা করেছি দেখো, কত। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল স্পর্ধাস প্রিয়া ব্লগ। নতুন একটি ব্লগে অনেকখানি স্বাগত। আজকে কাঁথি থেকেই ব্লগটা স্টার্ট করছি। আর এখন যাচ্ছি জামাই ষষ্ঠীর বাজারে। জামাই ষষ্ঠী, জামাই ষষ্ঠী। তোমরা কমেন্ট করেছো দিদি জামাই ষষ্ঠীর জমজমাটি ব্লগ দেখতে চাই। তো এখন রেডি হয়ে যাচ্ছি বাজার করতে। পপি এসছে, মা, আমি, সোনাই, চারজন মিলে যাচ্ছি। দেখা যায় কি কি কেনাকাটা করি না করি। মার্কেটে কতটা ভিড় আছে তাও জানি না। প্রতি বছর আরও আগেই জামাই ষষ্ঠীর বাজারগুলো করি, কিন্তু এই বছর হয়ে ওঠেনি। আর কালকে তো জানো কত বড় একটা বাজে দিন গেছিলো। যাই হোক, এখন নিচে নেমে এসেছি আমি আর মা। ওদিকে সোনাই আর পপি লেট করছে। মা না বেরিয়ে পড়ে বেশিক্ষণ অপেক্ষা করতে পারে না, ওখানেই মার মাথাটাও গরম হয়ে যায়। তো পুরো রাস্তা সোনাইকে বকা দিয়ে দিয়ে যাচ্ছে। মানে আমরা এমন একটা সময় বেরোচ্ছি, পুরো 12টা বাজে, এখন আমরা যাচ্ছি জামাই ষষ্ঠীর বাজার করতে। ভুলভাল সময় বেরোচ্ছি, মাথায় পুরো রোদ্র লাগবে, তারপরে কিনা মাথা যন্ত্রণা। এই যে প্রত্যেকদিন সবার প্রথমে হাজি মার্কেট যাই। আজকে হাজি মার্কেট না গিয়ে সবার প্রথমে যাচ্ছি কাঁথিতে, পাঞ্চালি মহলে। জামাই ষষ্ঠীর বাজারটা মানে দেখছি আগে, কোথায় কিনবো না কিনবো ওটা পরের কথা, আগে প্রত্যেকটা জায়গা ঘুরে ঘুরে দেখে নিচ্ছি। পপিও এসছে, ওর মানে মার জন্য কিনবে। মানে পপি কিনবে আমার শাশুড়ি মায়ের জন্য, আমি কিনবো আমার মায়ের জন্য। মানে শাশুড়ি মায়েরদেরই তো বাজার এখন। দুজনের ফোনে কথা হয়ে গেছিলো। ওকে বলেছিলাম যে এরকম সময় চলে আসবে। ওর বাচ্চাকে স্কুলে ছেড়ে দিয়ে সোজা চলে এসেছে। আর আমিও স্কুল থেকে এসে বাড়িতে ফ্রেশ ট্রেশ হয়ে যাচ্ছি। এখন যেহেতু আমার মর্নিং স্কুল চলছে, এখন এসেছি পাঞ্চালি মহলে। মা শাড়িগুলো দেখছে, তো আমরা যা যা নিচ্ছি টুকটাক। মার আলাদা করে কিছু কেনাকাটা ছিল, মানে রীতাদি মাকে শাড়ি কিনতে দিয়েছিল, তাঁতের শাড়ি। তো ওই শাড়িগুলো এখন দেখা হচ্ছিল। তাঁতের শাড়িগুলো বেশ ভালোই লাগছিল। সত্যি বলতে আমার তাঁতের শাড়ি পরতেও না খুব ভালো লাগে। মানে স্কুল টুল যাওয়ার জন্য এত সুন্দর কুচি থেকে পিন হয় তাঁতের শাড়িতে। তো যদিও আমার অতটা তাঁতের শাড়ি পরা হয় না, কারণ মা আমাকে বকে যে ওইগুলো একটা কিনবি পরবি, ওটাকে আবার ঠিক করে রাখাটাই তো সব থেকে বড় কথা। মানে এমনি যে একবার পরে নিলে আবার আয়রন করে বা মারটার দিয়ে রাখতে হয়। যাই হোক, তাঁতের শাড়ি এমনিই দেখছিলাম, কিন্তু আমি মনে মনে ভাবছি আমি মার জন্য কী শাড়ি নেব। পপি আর আমি দুজন মিলেই ওটাই আলোচনা করছিলাম, ভাবছিলাম। তো এমনি তাছাড়া পুরো পাঞ্চালি মহলটা একটু ঘুরে ঘুরে দেখছিলাম। এখানে তো ড্রেসও তো ভীষণ ভালোই পাওয়া যায়। এই নিয়ে আমার কিন্তু এটা 3 বছরের জামাই ষষ্ঠী হবে। ভাবো, দেখতে দেখতে 3টি বছর হয়ে গেল। মানে কীরকম করে দিনগুলো চলে যাচ্ছে। 3টি বছর হয়নি, 2 বছর 2 মাস মতো আমার বিয়ে হলো, কিন্তু 3 বছর জামাই ষষ্ঠী আমার চলে গেল। আমি আমার ননদকে বলছি একটা শাড়ি এনে দিতে, আমাকে এনে দিচ্ছে না। একটা এনে দে, একটা এনে দাও, পরে দেখি কি হয়। একটা শাড়ি এনে দাও। ঠিক আছে, দেখা যাক। বাজে দুনিয়ার 1 নম্বর বাজে কিপটা ননদ। বাজে কিপটা কিপটা এটা হচ্ছে বাজে ননদ। পপি দিদি হচ্ছে বাজে ননদ। কিপটা ননদ কিপটা কিপটে ননদ একটা শাড়ি এনে দিতে বলছে, এনে দিচ্ছে না। না না, ইয়ার কি মানে ও আমাকে এনে দেয়। অ্যাকচুয়ালি মা ওদিকে শাড়ি টাড়ি দেখছে, আমরা একটু বোর হয়ে যাচ্ছি, ওই জন্য আমরা এদিকে একটু ইয়ার্কি করছি। পাঞ্চালি মহল ঘুরে ঘুরে শাড়ি দেখার পর এখন আমরা আবার যাচ্ছি পাঞ্জাব ফ্যাশনে। তো পাঞ্জাব ফ্যাশনের নিচে হাজি মার্কেটে অনেক ড্রেস দোকান আছে। তো ওখানে এসেই কুর্তিগুলো দেখছিলাম। কুর্তিগুলো বেশ পছন্দ হয়েছিল, কিন্তু আমি এই মুহূর্তে আর ড্রেস নেব না, কারণ জামাই ষষ্ঠীর অনেক বাজার করা, অনেক খরচের ব্যাপার আছে। তো যাই হোক, এমনি কুর্তিটা ভালো লাগছিল। পপি তার নিজের জন্য নেবে বলছিল, তো ওর জন্যই মেন আমার দেখা। তো ওর জন্য দেখতে দেখতে আমার এই কুর্তিটা বেশ ভালো লাগছিল। এটা আমার একটা ব্ল্যাক প্লাজো আছে, ভীষণ বড়, মানে খুব সুন্দরী প্লাজো। ওই ব্ল্যাক প্লাজোর সঙ্গে বা এমনি এটা লেগিংসের সঙ্গেও ভালোই যাবে। তো এগুলো দেখছিলাম, এগুলোর দাম বলছিল 1000 করে। তো এই মুহূর্তে 1000 টাকা করে কোনো কুর্তি বা কিছুই আমি নেব না, জাস্ট দেখা। আর আমার মনে ইচ্ছে করছিল যে ওই গ্রিনটা নেই, যদি সঙ্গে আরেকজন থাকতো, তোমাদের দাদাভাই থাকতো, তখন হয়তো যদি নিতাম, কিন্তু এখন আর আমি নেব না।
এখন এসেছি পাঞ্জাব ফ্যাশনে এসেই সবার প্রথমে ওপরে, নিচে প্রচুর ভিড়, নিচে না থেকে আমরা ওপরে এসেছি। আর অ্যাকচুয়ালি আমরা সিল্ক সেকশানের দিকেই এসেছিলাম, এখানে সিল্কের শাড়িগুলো দেখবো, মানে সেমি সিল্ক অরিজিনাল সব রকমই দেখছিলাম। তো এগুলো সেমি সিল্কের ওপরে এই ভায়োলেটের সঙ্গে ব্লু পাড়, মানে এই সিল্কের শাড়িটা আমার বেশ ভালো লাগছিল, নেবো কি নেবো না দেখছিলাম। তো যাই হোক, মেন কথা যেটা বলার, তোমরা অনেকেই কমেন্ট করছে দাদাভাই কেমন আছে। দাদাভাই এখন অনেকটাই ভালো আছে, অনেকটাই না পুরোই ভালো আছে। মেন যেটা আমরা ভীষণ প্যানিকড হয়ে গেছিলাম, আর ওটা হওয়াটাই স্বাভাবিক, কোন সাপ কী ব্যাপার না জানলে ওটাই হয়। আর মানে শ্বশুরমশাই মানে বাবার জন্য জিন্স কিনবো, কত মাও জানি না, আমার মা বলছে 34, মানে মেয়ের শ্বশুরের কোমর কত আমার মা জানে, জানি বলছি ওরকমই লাগবে। পপি এই রোদে রোদে বাজার করে বাড়িতে ফিরলাম, মানে সত্যি গরমে পুরো শেষ হয়ে গেছি। এসে আগে সবাই এক গ্লাস করে জল খাচ্ছি, না হলে নয়। মা এখনও আসেনি, মানে আমি সোনাই পপি চলে এসেছি, মা এখনও আসেনি, মার আরও কাজ আছে, এই হচ্ছে ব্যাপার। আর কাঁথিতে সত্যি জামাই ষষ্ঠীর বাজার তো মনে হয় কাঁথিতেই হচ্ছে, কি ভিড় কি বলবো তোমাদেরকে, রাস্তা দিয়ে আসতে পারছি না, ঠেলে ঠেলে আসতে হচ্ছিল। এই বাড়িতে এলাম, কি অবস্থা যেন রোদে, আজকে মানে পুরো কাহিল হয়ে গেছি, কিন্তু কি ভিড়। জামাই ষষ্ঠী কেনা মানে বুঝতে পারছো, জামাই ষষ্ঠী শাশুড়ি জামাইয়ের ব্যাপার, প্রচুর ভিড়। তার মাঝেও আমরা মোটামুটি ঢুকে গিয়ে কিনে নিয়ে বাড়িতে এই এলাম। আর তীব্র রোদ, পুরো আবার কথা বলতেও কষ্ট হচ্ছে, এতটাই গরম। তো যাই হোক, এখন একটু ফ্রেশ ট্রেশ হয়ে নেই। আর আজকে তো সোমবারে খাওয়া দাওয়া নিরামিষ, মা কি কি রান্না করে রেখেছে দেখি। তো এখন একটু ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে নিই। আর ড্রেস ভাবছি এখন চেঞ্জ করবো না, এমনি একটু বাড়িতে রেস্ট নিয়ে আবার, কারণ একটু পরে তোমাদের দাদাভাই আসবে, ওখানে এলে মানে এতক্ষণ পপির কেনাকাটা হলো, এরপরে আমার জামাই ষষ্ঠীর কেনাকাটা হবে, মানে মায়ের জন্য কেনাকাটা হবে, বাপির জন্য। তো ওইগুলোই এখন চলবে। ও আসবে বলেছে, যদিও মানে এরকম আসবে বলে কোনোদিন টাইমে আসতে পারে না, যখনই আসবে বলে কোনোদিন ওরকমভাবে কেনাও হয় না। শেষ অবধি আমাদের ডিসাইড হয়েছে আমরা কিন্তু কষারিয়াতে যাচ্ছি সবাই মিলে, দুষ্টুমাম মেশো আমরা সবাই জামাই ষষ্ঠীতে কষারিয়াই যাব, এটা এখন অবধি আমাদের ডিসাইডেড হয়ে আছে। তো জামাই ষষ্ঠীর বাজার কমপ্লিট, কেনাকাটা করে বাড়িতে এলাম। তো ভাবছি পরে তোমাদের সঙ্গে বলি, পরে শেয়ার করবো, ওটা পরে আর শেয়ার করা হয় না। তো ভাবছি এক্ষুনি একদম শেয়ার করে কাজটা কমপ্লিট করে দিই। তো এই শাড়িগুলো সত্যি আমার খুবই ভালো লাগছিল, এগুলো টিস্যু লিনেনের ওপরে ভীষণ সফট নরম। তো ভাবলাম এরকম টাইপের শাড়ি, আর আমার যখনই নেওয়া হয় একই রকম। পপিও মার জন্য একটা সুন্দর শাড়ি নিয়েছে। অ্যাকচুয়ালি কালকে যদি ব্লগ দেখে থাকো, মানে আমার পিসি শাশুড়ি আমাকে যেরকম শাড়ি দিয়েছে ওইটারই এটা কালার। এই পিঙ্কটা নিয়েছি মায়ের জন্য, আর সি গ্রিনটা নিয়েছি আরেক মায়ের জন্য। তো তোমরা কেমন হয়েছে জানিও। অ্যাকচুয়ালি এটা আমি ফেসবুকে ছেড়েছিলাম, অনেকেই কমেন্ট করছিলে যে ভীষণ সুন্দর হয়েছে শাড়িগুলো। দেখো এই দুটো শাড়ি, দেখো একটা আমার মায়ের জন্য আর একটা মানে শাশুড়ি মায়ের জন্য, দুই মায়ের জন্য। পপি নিয়েছে ওর মায়ের জন্য এটা, আমি নিয়েছি আমার মায়ের জন্য এটা, মানে দুটোই একই রকম দেখতে শাড়ি, শুধু কালার আলাদা। এই দেখো শাড়িগুলো বেশ নরম আর সুন্দর। এত শপিং করেছিলাম, ভাবছিলাম যে তোমাদের সঙ্গে শেয়ার করব। সব যে আমি কিনেছি তা নয়, পপিও কিনেছে। তো কি বলতো, এত গরম লাগছে, আর ইচ্ছে করলো না, আর ধৈর্যও থাকলো না। তো ওই জন্য ভাবছি আর ব্লগটাও বড় করব না, এখানেই এন্ড করব। আর হ্যাঁ, আমাদের জামাই ষষ্ঠীটা হবে কষারিয়াতে, যদি সব কিছু ঠিকঠাক থাকে আমরা জামাই ষষ্ঠীর দিন সকাল সকাল কষারিয়া যাব, মানে কাল সকালে কষারিয়া যাব। আর মা দুষ্টুমামরা ওরা আজকের বিকেলেই চলে গেছে। আর তোমরা যেহেতু অনেকেই কমেন্ট করছিলে জমজমাটি একটা সুন্দর জামাই ষষ্ঠীর ভ্লগ দেখতে চাও, তো ওই জন্য ভাবছি যে একটু সুন্দর করে সেজে গুজে ভালো করে জামাই ষষ্ঠীটা পালন করার হবে। অ্যাকচুয়ালি প্রতি বছর তাই হয়, তাও এবছর ইচ্ছা যে আর একটু ভালো করার, দেখা যায় কী হয়। তো যাই হোক, এখন খাওয়া দাওয়া করবো। তো যাই হোক, আরও একটা কথা ভেবে ভীষণ খারাপ লাগছে, মানে আমরা যারা কাছাকাছি থাকি চাইলেই চলে যেতে পারছি, কিন্তু অনেকেই আছে মেয়ে জামাই দূরে আছে, বা যদিও মেয়ে কাছে থাকলেও জামাই কোনো না কোনো কারণে চাকরির
সূত্রে দূরে আছে, আসতে পারছে না, তাদের জন্য কিন্তু কালকে দিনটা খুবই খারাপ লাগবে। অ্যাকচুয়ালি স্পেশাল ডেগুলোতে একটু স্পেশাল হয়, যেমন জামাই ষষ্ঠীতে আমার বাপি ছোট মেশো যেতে পারবে কিন্তু বড় মেশো আসতে পারবে না। কিছুদিন আগে যেহেতু এসেছিল, কি আর করা যাবে, সব কিছু মানিয়ে গুছিয়ে নিয়েই মানুষকে চলতে হয়। তো যাই হোক বন্ধুরা, আজকে ব্লগটা এতটুকু, আর বড় করব না, এখানেই এন্ড করছি। তো আমার কিছু ফটো ছিল, ফটোটা দিয়ে আমার ব্লগটা কালা করলাম। সুন্দর একটি জমজমাটি ব্লগ নিয়ে, যদিও এখন আগে থেকে প্ল্যানিং করতে খুবই ভয় করে, পর মুহূর্তে আমাদের জন্য কি অপেক্ষা করছে আমরা কেউই জানি না।